আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আপনারা ভালো থাকেন এই কামনাই করি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমার কলিজার টুকরা দুটো ভালো থাকে সবসময়। আল্লাহর কাছে এই দোয়াই করবেন। এই তো এখন রান্না করতে চলে আসলাম। এখন রান্না করব হচ্ছে পেঁয়াজ বানাবো আর মাছ ভুনা করব। পেঁয়াজ বানানোর জন্য আমি সব মসলা দিয়ে নিচ্ছি। মাছটা এখন তেলটা এসে গেছে ভাজার জন্য দিয়ে দিই। মাছটা ভাজা হতে থাক। এই তো। এখন আদিল ঘুমোচ্ছে। এই ফাঁকে আমি রান্নাটা শেষ করি। তারপর আদিল উঠলে ওকে আবার ফ্রেশ করতে হবে, আবার খাওয়াতে হবে, বাচ্চার দেখাশোনা করতে হবে। যা বলছিলাম যে সঠিক কথার কখনো ভাত নাই। তো ভালো কথা বলবেন, দোষ। এই স্মার্ট হলেও দোষ, না হলেও দোষ। একটা মানুষ স্মার্ট না তাও দোষ, সে পারে না কোনো কিছু তাও দোষ। আবার দেখা গেছে যে সে কিছু পারে সেটাও সমস্যা। এটা হয় না সেটা হয় না, এই তো মানুষের জীবন। মানুষের ভুল ধরতেই থাকবে, এটাই জীবন। তাই বলে তো নিজেকে থামিয়ে রাখলে চলবে না, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই তো মাছটা ভাজা উঠাই দিলাম, এখন পেঁয়াজ উঠাই যে সুন্দর করে মেখে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। আদা দিতে ভুলে গেছি, একটু আদাও দিতে হবে, তাতে অনেক মজা বেড়ে যায়। আদা দিলে মজাটা অনেক বেড়ে যায়। আমার বড় ছেলে খুবই পছন্দ করে, ওর জন্যই আমার বানানো। মাঝে মধ্যেই বানাতে হয়। ও বলে আম্মু পেঁয়াজ বানাও, আর পেঁয়াজ বানালে কম বানাবে না, বেশি করে বানাবে, আমি খাবো। এই জন্য একটু বেশি করে বানাই। এই তো মাছটাও ভাজা হয়ে যাক। আমার ভাত অলরেডি হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজটা বানাবো, এরপর ওই মাছটা কষায়ে তারপর আদিলের খাবার রান্না করব। আর একটু লবণ দিতে হবে, আর একটু লবণ দিয়ে দিই। আমি কিন্তু আবারও বলছি, আপনাদেরকে আমি রেসিপি শিখাচ্ছি না বা আমি রান্নার কোনো চ্যানেলও খুলিনি। আমি আপনাদের নিয়ে আমি বাসায় যা রান্না করছি তাই দেখাচ্ছি। এই তো এই পেঁয়াজটা খেতে খুবই মজা হয়, ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে, এই জন্য আমি মাঝে মধ্যেই বানাই। সরিষার তেল দিয়েছি এই জন্য ফেনা উঠবে বোধ হয়, দেখা যাচ্ছে। আমি আবার সরিষার তেলটাই খাই, সয়াবিন তেল খুবই কম খাই। আপনাদের ভাইয়াও ভালো আছে? আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট সংসার। এখন আপনাদের সাথে আমি শুনেছি যে এই কন্টেন্ট তৈরি করে যারা, তারা নাকি একটা পরিবার। তো আপনারাও আমাকে আপনাদের পরিবারের একটা সদস্য করে নেবেন আশা করি। অনেক স্বপ্ন নিয়ে এসেছি এই রাস্তায়, আপনারা আমার পাশে থাকবেন, আমার বাচ্চাদের ভালোবাসা দিবেন। আমার কলিজাটা এখন ঘুমোচ্ছে। এই তো হয়ে যাক, এটাও হয়ে যাক।
এখন আমি পেঁয়াজগুলা উল্টে নেব। দেখেন কি সুন্দর কালার আসছে, দেখেছেন কত সুন্দর কালার। আসলে বাচ্চাদেরকে বাজারেরটা না খাইয়ে নিজেরা যদি বানিয়ে খাওয়ানো যায় তো সেটা খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, উপকারী। আর এটা খেতেও কিন্তু খারাপ হয় না, ভালো মজা লাগে। জানি না আমার রান্না আপনাদের কেমন লাগে। তো আপনারা তো অনেক সুন্দর করে রান্না করেন আপুরা ভাইয়ারা দেখি। তো আমি যতটুকু পারি আমি তাই করি। মাছটাও উল্টে দিই। মাছটা হয়ে আসছে নাকি? হয়নি এখনো, আরেকটু হবে। আচ্ছা, আরেকটু হয়ে নি, তাহলে ভেঙে যাবে না। আমি এক এক করে রান্না করলেও করতে পারতাম, কিন্তু বাচ্চার জন্য একসাথে রান্না করছি, দুনো চুলায় দিয়েছি। ও উঠে যদি যায় তাহলে সমস্যা, বাচ্চাকে ধরতে হবে, তা না হলে ও কান্নাকাটি করবে। ওর কান্নাকাটি আমার আবার সহ্য হয় না, ওর বাবা আরো সহ্য করতে পারে না। মাছটা একটু ভাজা হোক, আর পেঁয়াজ গুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই তো এখন আমি মাছগুলো উল্টে নেব। ভাজছো কেন? আদিলের মতো দুষ্টুমি করো মাছ, আদিলের মতো দুষ্টুমি করো না। হুম, মাছগুলো উল্টে নিচ্ছি। আপনাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগবে আপনারা দেখবেন, আশা করি। আর যাদের ভালো না লাগবে তারা তো দেখবেন না। তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আসলে ভালোবাসাটা হচ্ছে চেয়ে পাওয়া যায় না, ওটা হচ্ছে অর্জন করে নিতে হয়। আর যারা ভালোবাসে তারা মন থেকে ভালোবেসে সারা জীবনই বাসতেই থাকে। তো জানি না আমি আপনাদের মনে কতটুকু জায়গা করে নিতে পারবো। এখন আপনারা যদি আমাকে ভুল ত্রুটি সবকিছু বলবেন যে আপু তো এটা পারে না সেটা পারে না, সবকিছু না ধরে যদি আমাকে আপনাদের পাশে রাখেন, সাপোর্ট করেন, তো ইনশাল্লাহ আমিও পারবো। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, হেরে যেতে দেবেন না। এভরিওয়ান, এই তো ভাত রান্না করেছি, ভাত হয়ে গেছে, গরম গরম ভাত, সাথে আছে মাছ, মাছ রান্না করেছি, আর হচ্ছে পেঁয়াজও বানিয়েছি। এই তো পেঁয়াজও বানিয়েছি, আপনাদের দাওয়াত রইলো, আসবেন, এভাবে বাসায় পেঁয়াজও বানিয়ে খাবেন। আর হচ্ছে সকালবেলা উঠে কত কাজ থাকে, সকালে উঠে ঘর ঝাড় দেওয়া, তারপর হচ্ছে আপনার নাস্তা করানো সবাইকে, বাচ্চাকে, তারপর মনে করেন কবুতর আছে, কবুতরদের খাবার দিতে হয়, ওদের দেখশন করতে হয়। এখন তো বৃষ্টির দিন, দুটো গাছ আছে, দেখেছেনই আপনারা, ছাদে তো পানি দেওয়া লাগে না, বৃষ্টি পড়তেই থাকে সারাক্ষণ। এখন যাব, আদিলকে একটু খাওয়াবো সুজি, তারপর সুজি খাইয়ে দিয়ে তারপর একটু বিশ্রাম করব। আপনারাই বলেন কিভাবে কার্টুন দেখে, কেন এত কার্টুন দেখো কেন তুমি? হ্যাঁ, কেন? ওই দেখেন কি করবো। আল্লাহ, কার বাসায় আছে এরকম বলবেন।
বৃষ্টি আসলে সারাক্ষণ ছাড়তেই থাকে শিশি। 5 মিনিট পর পর শিশি করে দুষ্ট। এভরিওয়ান, এই তো কাঁচামরিচের বটাগুলো পরিষ্কার করে নিই। আদিল এখন একটু টিভি দেখছে, তো ভাবলাম একটু সময় যখন হাতে পেয়েছি তাহলে কাজটা করেই ফেলি আর আপনাদের সাথে একটু গল্প করি। তো যা বলছিলাম যে স্বামী যদি ভালো হয় তাহলে স্বামী স্ত্রীর মিল থাকলে পৃথিবীতে কোনো কিছুতেই মনে করেন যে আপনাদের এগিয়ে যাওয়া থামাতে পারবে না। দুজনে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মনের মিল রেখে কাজ করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের মনে যে নেক আশাগুলো আছে সেগুলো আল্লাহ পাক পূরণ করে দিবে। আমিও মনে করেন যে বাবা মায়ের আদরের দুলালি ছিলাম, তো তখন তো বুঝিনি। যখন আমার বিয়ে হলো তখন বুঝতে পেরেছি জীবনটা যে কি। আর আমি বিয়ের আগে কোনো কাজই করতাম না, কোনো কাজই পারতাম না, কেউ পারেও না। তো আল্লাহ পাক এর রহমতে সব শেখা হয়ে যায় আস্তে আস্তে, কোনো কিছুই বাকি থাকে না। ইচ্ছে থাকলে উপায় হয়, একটা কথা আছে, তো সব ঠিক হয়ে যায়। তো আমি একটা কথাই বলবো, আপনারা ভাইয়ারা আপুরা যারা আছেন দুজন দুজনকে সাপোর্ট করবেন। আপনার স্ত্রী কি বলছে শুনবেন, যদি ভালো লাগে আপনাদের সেই কথাটা আপনি আর আপনার ওয়াইফ দুজনে মিলে একমত হয়ে একটা কাজ করবেন, দেখবেন সফলতা আসবে। আদিল এখন টিভি দেখছে, এই কারণে আমি মরিচের বটাগুলো ফলানোর একটু সময় পেলাম। তো এই তো বটাগুলো প্রায় ফেলায় হয়ে যাচ্ছে। আপনাদের ভাইয়া আমার পাশে আছে বলেই আমি এত দূর এগোতে পারছি। আর আপনাদের ভালোবাসা থাকলে, আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ এই পথটাও আমি খুব সহজে পাড়ি দিতে পারবো। কারণ যেখানে আপনার ভাইয়ার সাপোর্ট আছে, আপনার ভাইয়া আমার পাশে আছে। আপনার ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের ভাইয়াটা খুবই ভালো মানুষ, আল্লাহ পাক যেন ওনাকে অনেক নেক হায়াত দান করে। উনি যদি আমাদের পাশে থাকে তাহলে আমার জীবনটা চলবে, তা না হলে আমার জীবনটা থেমে যাবে, থমকে যাবে, আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। ওনার জন্য সবাই দোয়া করবেন আশা করি। এই তো হয়ে গেল, এটা ফ্রিজে রেখে দেব। তো এই তো মরিচের বোটা ফেলা হয়ে গেছে, এখন ডিমগুলো পরিষ্কার করে নেব। আমি ইউটিউব থেকেই শিখেছি যে কিভাবে এগুলো পরিষ্কার করতে হয়। আগে তো গ্রামে থাকতাম, বুঝতাম না, আর ডিম পরিষ্কারও করা হতো না। এখন ইউটিউবে দেখি আপুরা কত সুন্দর করে ডিমগুলাকে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখে। তো তাই আমিও চেষ্টা করি ওইরকম করে ফ্রেশ পরিষ্কার জিনিস রাখার জন্য। আদিল কি করছো? তো সুন্দর করে ধুয়ে নেব। এইভাবে রাখলে আমি দেখেছি অনেক ভালো লাগে। একটু ভিম দিয়ে ধুয়ে নেব আমি, এটা দিলে অনেক চকচকে হয়ে যাবে। তো যা বলছিলাম আপনারা, তো স্বামী যদি পাশে থাকে তাহলে কে ঠেকায় বলেন? কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর পর হচ্ছে মা, মায়ের পর হচ্ছে স্বামী। তো আমাদের তো কি বলবো বাবা মায়ের কথা, আচ্ছা থাক ওইসব কথা পরে বলবো, পরে শুনবেন। আমার শাশুড়ি একটা কথা বলেছিল বিয়ের পর যে
আমি তোমাকে কাজ শেখাচ্ছি, তুমি মনে করো না যে আমি তোমাকে মারছি। তুমি একদিন বুঝবে যে কাজ পারাটা কত শান্তির, কারণ সংসারে কাজ না জানলে মেয়েদের জীবনই চলে না। আমি যদি রান্না করতে না জানি তাহলে বলেন আপু, তাহলে কি আমি খেতে পারবো? আমি রান্না করতে জানলে না আমি খেতে পারবো? কেউ রান্না করে দেবে সেটা আমি খাবো, এটা কি হয়? এই তো আমার কলিজাটাকে একটু আগে খাইয়ে দিলাম, কলিজাটা খেয়েছে। এখন সে টিভিতে কোকোমেলন কার্টুন দিয়ে দিলে খুবই শান্তভাবে বসে বসে দেখে। আমার ছেলেটা কেমন লক্ষ্মী নাকি দুষ্ট আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা তো দেখছেন কিছুদিন হলো আমাদের সাথে, আমাদের পরিবার হয়ে, আমি আপনাদের পরিবার হয়ে আছি। তো জানাবেন আমার বাচ্চাটা কেমন। আর সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলে দেবেন আমার বাচ্চাটার জন্য, যেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমার বাচ্চাটা সব সময় সুস্থ থাকে, হাসি খুশি থাকে এভাবে। তো বলতে বলতে ডিমগুলো পরিষ্কার করা হয়ে যাচ্ছে। আমি দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপুদের, আগে তো আমি দেখতাম বড় বড় ক্রিয়েটররা যারা আছে, তো আমরা তো ওভাবে পারবো না। আমরা ছোটরা যারা আছি তারা এইভাবে একসাথে এক হয়ে পথ পাড়ি দিতে চাই। আপুরা আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা ভরসা পাই যে না, হ্যাঁ আপুরা দেখছে আমাদেরকে, ভাইয়ারা দেখছে আমাদেরকে, তো তাদের আমাদের ভালো লেগেছে। কমেন্ট না করলে তো বুঝতে পারি না। তো আপনারা কমেন্ট করবেন প্লিজ। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ধরিয়ে দেবেন যে আপু এভাবে না, এটা করতে হয় না। তো আমরাও শিখবো আপনাদের কাছ থেকে। এটা এখন এভাবেই থাক, পানি ঝরে যাবে। তো পরিষ্কার হয়েছে নাকি জানান। হ্যালো এভরিওয়ান, এই তো বিকালবেলা একটু ছাদে চলে আসলাম। দেখেন কি করেছে, এটাকে বেঁধে রেখেছি, তা না হলে ওই গাছের নিচে গিয়ে মাটি খায়। এই, তোমার কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না আরাম হচ্ছে বলো? হ্যাঁ, আরাম হচ্ছে না কষ্ট হচ্ছে বলো? কি হচ্ছে? মজা করছো? করো, থাকো তুমি এখানে, বন্দি হয়ে থাকো। কবুতরদের খাবার দিয়ে দিছি, ওরা খাবার খাবে এখন। সবাই খাবার খাও, তোমরা খাবার খাও, ভয় পেও না। দেখেন বিকাল বেলার আবহাওয়াটা কত সুন্দর। খুব সুন্দর আবহাওয়া, বিকাল বেলা খুব ভালো লাগে ছাদে আসলে। তোমরা কি খাবার খাচ্ছ? ওই যে ভয় পায়, ভয় পেয়ে উড়ে যায়। খাবার খেয়ে নাও, খাবার খেয়ে নাও, ভয় পেও না। সবাই খাবার খাও। যখন ওদেরকে আকাশে উড়তে দেখি তখন অনেক ভালো লাগে, আপনাদের দেখাবো। কবুতরের এই সময়টায় বর্ষাকালে অনেক রোগ হয়, এটাই ভয়, এটাই ভয় লাগে। এই তো বাবা, পাপা এসো, এসো এদিকে এসো। দেখেন আবহাওয়ার একটু পরে পাখি, ওই গাছটা ভরে পাখি, অনেক পাখি হবে। পাখি পাখি, কত পাখি, অনেক সুন্দর দৃশ্য। আর ওই নিচে কি সবুজ আর সবুজ। ওগুলা কি গাছ? হলুদ গাছ, হলুদ গাছ লাগিয়েছে। কত সুন্দর আবহাওয়া। কোথায় গেছে আল্লাহ, কোথায় গেছে দেখি, কোথায় গেছে, কোথায় গেছে? ওই দেখেন, দেখেছেন? বেঁধে যে রাখবো না ওই পর্যন্ত যেতে পেরেছে, ওটাই অনেক। হ্যাঁ, কি হয়েছে? যেতে পারছো না ওদের কাছে? হ্যাঁ,
ওই যে দেখছেন নোংরা কিভাবে হাত দেয়, এই জন্য বেঁধে রাখি, ভেতরে গেলে তো সর্বনাশ। এই এই এদিকে এসো, এই কুটু, এই কুটু কি করছে দেখেন। বাতাস, মাশাআল্লাহ শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে, অনেক বাতাস। এই লক্ষ্মী সোনা, চাঁদের কোনা, দেখেন দৃশ্যটা কেমন। আসলে ভিডিওটা কেমন হয়, বেশি একটা ভালো হয় না আমি জানি, হয়ই না ভালো, কারণ আমার তো আর ক্যামেরাম্যান নেই, আমি নিজে নিজে যা পারি তাই করি। যতটুকু হয় আপনারা দেখে নেবেন, একটু কষ্ট করে দেখে নেবেন। মরিচ গাছটা আমি কি বলবো, এরকম যদি কয়েকটা মরিচ গাছ থাকে বাসায়, টাটকা টাটকা মরিচ খাওয়া যায়, খুব ভালো মরিচ। এত ঝাল, বাজারে তো এত ঝাল মরিচ নেই। ওই যে কাক এসেছে, কাক এসেছে, দুটো কাক, এই কাক দুটো আমার কত বাচ্চা খেয়েছে কবুতরের, কবুতরের অনেক বাচ্চা খেয়ে ফেলেছে এই কাক দুটো। পরে ওই জাল দেওয়াতে ওই যে মশারির মতো একটা ইয়ে, ওটা দেওয়ার পর আর খেতে পারে না, আর খেতে পারেনি, আর আসেও নি। এখন মাঝে মধ্যে আসে স্বামী স্ত্রী ওরা। আর এই আম গাছে হচ্ছে ওদের বাসা, এই আম গাছে ওরা দুজন থাকে। উড়ে গেছে, উড়ে চলে গেছে। আদিল, পাপা, পাপা এদিকে এসো, তুমি আমার কথা শোনো। তুমি কি বাসায় যেতে চাও? তুমি বাসায় যেতে চাও নাকি বলো? আমি আর একটু সময় কাটাতে চাই এখানে। দেখেন এদিকে কি অবস্থা। আদিল, এই তুমি শুধু দুষ্টুমি করতে পারো, হ্যাঁ শুধুই দুষ্টুমি করতে পারো। এখনো কি সেই সময়টা আসেনি যখন এত পাখি আসে? একটু পরে আসবে বোধহয়, একটু পরে আসবে। এই তোমরা কি করছো? দেখেন সবাই লাইন ধরে বসে আছে, সবাই বসে আছো লাইন ধরে, হ্যাঁ সবাই বসে আছে। ওইদিকে হচ্ছে নদী, নদী, পানি আর পানি, অনেক পানি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আপুরা ভাইয়ারা সবাই, আল্লাহ পাক আপনাদেরকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক। আমার কলিজার টুকরা দুটো বাচ্চার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যেন আল্লাহ পাক ওদেরকে ভালো রাখে, হেফাজতে রাখে। দেখেন দেখেন পাখি আসছে কত সুন্দর, ওই দূরে দেখা যায়, ওই যে একটা পাখি আসছে, চলে যাচ্ছে। হ্যাঁ একটু পরে আসবে পাখি, আর একদিন দেখাবো, এখন বাসায় চলে যাই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।